পারি না আর পারি না, ছাড়তে আর পারি না, এমনও নেশায় আমি ছাড়তে আর পারি না, পারি না পারি না, ছাড়তে আর পারি না। জয় গুরু বন্ধুরা, একটি গানের কলি দিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আজকে কোন বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি। পারি না আর পারি না, ছাড়তে আর পারি না, এমনও নেশায় আমি ছাড়তে আর পারি না। এমন কি নেশা যে নেশাটা আপনারা ছাড়তেই পারতেছেন না? বিশেষ করে আমার যুবক বন্ধুরা যারা আছেন, তারা এমন কিসে আসক্ত হয়ে গেছেন যে আসক্তি থেকে আপনি বের হয়ে আসতে পারতেছেন না? হস্তমৈথুন বা মাস্টারবেশন, এক ভয়ঙ্কর আসক্তির নাম এই হস্তমৈথুন বা মাস্টারবেশন। ছাড়তে পারতেছেন না, অনেক চেষ্টা করতেছেন, তাবিজ কবজ কবিরাজের পানি পড়া থেকে শুরু করে যে যা বলতেছে তাই করতেছেন, ছাড়তে পারতেছেন না। আবার অনুশোচনায় ভুগতেছেন, এই যে কান ধরলাম, এই কাজ আর কখনো করব না, আমি আজকে শপথ করলাম এই কাজ আর করব না, আমি আজকেই এখান থেকে বের হয়ে আসব। ঘোড়ার ডিম, কিচ্ছু পারেন না আপনি, আপনি ব্যর্থ, আপনি কোনো কিছু পারেন না, আপনি আপনার নিজের কথা রাখতে পারেন না, আপনি পারেন না, অর্থাৎ আপনাকে পারতে দেওয়া হয় না। কে পারতে দেয় না? এই যে এইটা আপনাকে পারতে দেয় না, এইটা অর্থাৎ এই মস্তিষ্ক আপনাকে পারতে দেয় না। কেননা এই মস্তিষ্কে এমন কিছুর উৎপাদন হচ্ছে প্রতিনিয়ত, যেটা আপনাকে পারতে দিতেছে না, আপনি পারতেছেন না এখান থেকে বের হওয়ার জন্য। আপনি চাচ্ছেন কিন্তু আপনি বের হতে পারতেছেন না, আপনাকে পারতে দেওয়া হচ্ছে না। এই মস্তিষ্কের মধ্যে এমন কিছু ঘটনা ঘটতেছে যে ঘটনাটা আপনাকে ওই পথে ধাবিত করতেছে। সেটা কি? সেটা হলো ডোপামিন নামের এক ধরনের হরমোন, যে হরমোনটার কারণে আপনি মাস্টারবেশন করতে বাধ্য হচ্ছেন, আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না, শুধুমাত্র ওই ডোপামিন হরমোনের কারণে। ডোপামিন হরমোন আপনাকে প্রতিনিয়ত এনকারেজ করে যাচ্ছে ওই কাজটা করার জন্য, অর্থাৎ বিকৃত মস্তিষ্কের চিন্তা ভাবনা। আপনি পারবেন না, পারার কথা না। যতক্ষণ পর্যন্ত ওই ডোপামিন হরমোনকে আপনি নিয়ন্ত্রণে না আনতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না, আপনাকে পারতে দেওয়া হবে না। যতই আপনি ওষুধ খান, যতই তাবিজ কবজ, যত কিছুই করেন, কাজ হবে না, আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আর শুধুমাত্র সময়টার অপচয় করতেছেন। এই যে প্রতিনিয়ত ইউটিউবে ভিডিও দেখতেছেন, আপনার কাজই তো হচ্ছে এটা যে একবার মাস্টারবেশন করেন, তার পরবর্তীতে আবার এই ভিডিও দেখেন, অর্থাৎ কিভাবে এখান থেকে বের হওয়া যায়। মোটিভেশনাল ভিডিও দেখতে দেখতে জীবন পার করে দিতেছেন, মাগার আপনি এখান থেকে বের হয়ে আসতে পারতেছেন না, পারবেন না। সারা জীবন ভরে আপনি এরকম মোটিভেশনাল ভিডিও দেখবেন, আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আবার পারবেন মাত্র 3 দিনে এখান থেকে বের হয়ে আসতে পারবেন। এমনভাবে আপনাকে মোটিভেট করা হবে, এমনভাবে গাইড করা হবে, আপনি ঘৃণায় আর কখনো মাস্টারবেশন বা হস্তমৈথুন করতে চাইবেন না। সেটা কি? সেটা হলো কাউন্সিলিং বা সাইকোথেরাপি। সেটা কোনো জাদু টোনা মন্ত্র তাবিজ কবজ কোনো কিছু না, সেটা হলো কথার মাধ্যমে আপনার ব্রেনকে নিউট্রাল করে দেওয়া। সেখানে বিভিন্ন রকমের কাজ আছে। কাউন্সেলিং এত সহজ না, সেখানে বিভিন্ন রকমের কাজ আছে, অর্থাৎ আপনার মনের উপরে এমন কিছু স্ট্রাকচার অ্যাপ্লাই করা হবে, আপনার মন দমিয়ে যাবে, আপনার মনের উগ্র ভাব সম্পূর্ণরূপে দূর হয়ে যাবে, মন শান্ত হয়ে যাবে, প্রশান্তিতে মন ভরে যাবে। সেটাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি বলে। আপনারা বোঝেন না? প্রত্যেকটা ভিডিওতে যে কাউন্সেলিংয়ের কথা বলি আপনারা বোঝেন না? হ্যাঁ, কাউন্সেলিং করতে টাকা লাগে। কাউন্সেলিং করতে টাকা লাগে, সেটা খুব বেশি তো টাকা না। সেই টাকাটা খরচ করে যদি আপনারা এখান থেকে বের হয়ে আসেন, জীবনটা পরিবর্তন হয়ে যায়, তাহলে কি সেটা এই টাকার চেয়ে ভালো হবে না? আপনি কি চান না যে আপনার লাইফটা ব্যতিক্রমী হয়ে যাক, অন্য 10 জন মানুষের মতো আপনার লাইফটা পরিবর্তন হয়ে যাক? এটা কি আপনি চান না?
এটা যদি চান তাহলে আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে, টাকা খরচ করে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। যতই মোটিভেশনাল ভিডিও দেখেন মাগার আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। আপনি নিজে পরীক্ষা করে দেখতেছেন না? কত ভিডিও তো দেখতেছেন, আমাদের ভিডিও থেকে শুরু করে আরো বিভিন্ন জনের ভিডিও আপনারা দেখতেছেন, পারতেছেন না? পারবেন না। কারণটা কি? ভিডিওতেও তো সুন্দর সুন্দর কথা বলা হয়, যারা আপনাদের মোটিভেট করে বা মোটিভেশনাল ভিডিওগুলো আপনারা দেখেন সেখানে তো সুন্দর সুন্দর কথা বলা হয়। পারেন না কেন? ভিডিওগুলো দেখেন, একদিন ভালো থাকেন, ভিডিওগুলো দেখে মনে মনে ভাবেন কালকে আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, কালকে আমি এক্সারসাইজ করব, কালকে আমি সকালবেলা বের হয়ে যাব। কচু আপনি ঘোড়ার ডিম বের হয়ে যাবেন, কিচ্ছু না, বেমালুম ভুলে গেছেন রাত্রিবেলাতে। কারণ ওই রাত্রিবেলাতে আপনার আবার মাথায় বিগার উঠে গিয়েছিল, ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা সামনে পেয়েছিলেন, আবার রাত্রিবেলাতে মাথায় বিগার উঠে গিয়েছিল, আবার ওই কাজটা করেছেন। ক্লান্ত হতাশায় আপনার সারা রাতটা নিম্নজিত হয়েছিল। সকালবেলা আপনি ঘুম থেকে উঠবেন কি ঘোড়ার ডিম? আপনার তো এনার্জি নেই, আপনার তো এনার্জি লেভেলটাই শেষ হয়ে গেছে ওই রাত্রিবেলাতে। আপনি সকালবেলা উঠবেন কি করে? সকালবেলা ওঠার মতো এনার্জি তো আপনার মধ্যে নেই। ওই যে আবার সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমিয়ে থাকেন, ঘুম থেকে উঠে নেশাখোরদের মতো কোনো কিছু ভালো লাগে না, এক জায়গায় চুপচাপ বসে থাকেন। কেউ একটা ভালো কথা বললে আপনি হুট করে রেগে যান, সারাক্ষণ মনের মধ্যে অস্থিরতা কাজ করে, আপনার ভয় ভয় লাগে, আপনার বুক ধরফর করে। আর ওই যে অনুশোচনা, রাত্রিবেলাতে যেটা করে ফেলেছেন মনে মনে ভাবতেছেন ওটাই মনে হয় আমার সর্বনাশ হয়ে যাচ্ছে, ওটাই মনে হয় আমি শেষ হয়ে যাচ্ছি, আমি এখান থেকে ফিরবো কি করে, আমি ভবিষ্যতে বিয়ে করব কি করে। এই যে এক নেতিবাচক চিন্তা মনের মধ্যে ঢুকে গেছে, যা থেকে রিয়েক্ট হয়ে আপনার ভয় ঢুকে গেছে আপনার মনের মধ্যে। এখন আপনি সব কিছুতে ভয় পান, আপনি এখন বের হইতে পারেন না, দূরে কোথাও যেতে পারেন না, দূরে কোথাও যাওয়ার কথা শুনলে বুকটা ধরফর করে কাঁপে, 5জন মানুষের সামনে আপনি কথা বলতে পারেন না, আপনার কথা গলায় আটকে যায়, আপনার মুখ দিয়ে কথা বের হয় না, বা এক জায়গায় যাওয়ার কথা সেখানে যাওয়ার আগেই আপনার মধ্যে অস্থিরতা শুরু হয়ে যায়। কিসের কারণে? ওই নার্ভাসনেস থেকে, ওই যে মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, সেই ভয় থেকে তো আপনি বের হয়ে আসতে পারতেছেন না। সেই জন্য আপনার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনি তিলে তিলে ধুকে ধুকে মরতেছেন, আপনি বুঝতে পারতেছেন না। এখন আপনি বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়ে গেছেন, আপনি আইবিএস দ্বারা আক্রান্ত হয়ে গেছেন। এখন কোনো খাবার খেলেও আপনার হজম হয় না, পেট সারাক্ষণ বুটবাট করে, তল পেটে ব্যথা করে, নাভির নিচে চিনচিন করে ব্যথা করে, পায়খানা ক্লিয়ার হয় না। আর পাওয়ার যেটা আছে সেটা তো আস্তে আস্তে শেষই হয়ে যাচ্ছে। এখন কুসকে ভেতরের দিকে ঢুকে গেছে, এটা নিয়ে আবার আরেক ধরনের ভয় আপনার মনের মধ্যে কাজ করতেছে। ওই যে কোন ভয়? ওই যে সন্দেহ, মনে হয় এটা আর কোনোদিন ভালো হবে না, মনে হয় এখান থেকে আমি আর কোনোদিন বের হয়ে আসতে পারবো না, আমি আর বিয়ে করতে পারবো না। সমস্যা কি এক জায়গায় হয়েছে? বিভিন্ন জায়গায় আপনার সমস্যা হয়ে গেছে। এখন আপনি চারদিকে অন্ধকার দেখতেছেন, আলোর পথ খুঁজে পাচ্ছেন না, পাবেন না। এইভাবে ভিডিও দেখে দেখে আপনি নিজেকে মোটিভেট করবেন, পারবেন না। যতই নাটক করেন আপনি পারবেন না। অনেক ভিডিও তো আমরাও দিয়েছি, আমরা ব্রহ্মচর্য পালন করার জন্য অনেক ভিডিও দিয়েছি যে 30 দিন এটা বন্ধ রাখুন, 21 দিন এটা বন্ধ রাখুন। কচু পেরেছেন, 3 দিন 4 দিন পরেই মাথায় বিগার উঠে গেছে। সেগুলো কিভাবে পালন করতে হয়, কিভাবে 30 দিন নিজেকে কন্ট্রোল করা যায়, কিভাবে 21 দিন প্রথমে নিজেকে কন্ট্রোল করা যায়, সেই সিস্টেমগুলোই আমরা কাউন্সেলিংয়ে করিয়ে থাকি। কাউন্সেলিং করলে একটানা 21 দিন কেন, একটানা 45 দিন পর্যন্ত আপনি নিজেকে দমিয়ে রাখতে পারবেন, নিজেকে কন্ট্রোল করতে পারবেন, ভুলে ওই পথে আর আপনি যাবেন না। একটা পর্যায়ে চিরতরে এই নেশা দূর হয়ে যাবে, এখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন শুধুমাত্র ওই কাউন্সেলিংয়ের মাধ্যমে। হয়তো অনেকেই ভাববেন যে কাউন্সেলিং কোনো জাদুটোনা মন্ত্র কিনা। না না, কাউন্সেলিং কোনো জাদুটোনা মন্ত্র না। কাউন্সেলিং হলো কথা। এই যে যেমন আপনাদের সাথে কথা বলতেছি, এইরকম কথা বলা হবে। শুধুমাত্র আধা ঘন্টা আপনি একটা নীরব জায়গায় চুপচাপ চোখ দুটোকে বন্ধ করে কানে হেডফোন দিয়ে কথা শুনবেন, আর কোনো কিছু না। আধা ঘন্টা কথা শোনার পরেই আপনার কাছে মনে হবে যে হাই সর্বনাশ, এই পথে তো আমাকে আর যাওয়া যাবেই না, এই কাজ আমি আর করবই না, আমি কালকে থেকে পরিবর্তন করে ফেলবো নিজেকে। কেন শুনবেন তখন কথা? কারণ কাউন্সিলিং টাকা দিয়ে করতে হয়। তখন আমি যা বলবো আপনি তাই শুনতে বাধ্য হয়ে যাবেন। আপনার ভেতর পরিবর্তন হয়ে যাবে, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়ে যাবে। কাউন্সিলিং কি তখন আপনি টের পেয়ে যাবেন। ঘৃণায় আপনি এই পথে আর যেতে চাইবেন না। যদি আপনাকে সঠিকভাবে 3 থেকে 4টা দিন কাউন্সেলিং করানো হয়, আপনি এই পথে আর যেতে চাইবেন না, আপনার জীবন বদলে যাবে। দিস ইজ কাউন্সেলিং।
অর সাইকোথেরাপি লাগবেই, করতেই হবে। যেখান থেকে করেন, যার কাছ থেকে করেন, করতে হবে। তা না হলে আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। ক্লিয়ার কথা। কারণ আপনি একজন মানসিক রোগী, আপনি মানসিকভাবে অসুস্থ। যে রোগটাকে বলা হয় বাইপোলার মোড ডিসঅর্ডার, অর্থাৎ উত্তেজক চিন্তা বা উত্তেজক কামক চিন্তা, অর্থাৎ সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার। এক ভয়াবহ মানসিক রোগে আপনি আক্রান্ত। এখান থেকে যদি বের হইতে চান, যদি ফিরে আসতে চান, আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে। আমাদের কাছ থেকে করতে হবে এমন কোনো কথা নেই। যাদের কাছে ভালো লাগে আরও বিভিন্ন জায়গায় কাউন্সেলিং করানো হয়, যেখানে আপনাদের ভালো লাগে সেখান থেকে করে নেবেন। এটা আপনাদের কাছে অনুরোধ করতেছি বন্ধুরা, কিছু টাকা খরচ করে কাউন্সেলিংটা করে নিয়েন। তা না হলে জীবনটা নষ্ট হয়ে যাবে, এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। কাউন্সেলিং বা সাইকোথেরাপি ছাড়া আপনি এখান থেকে বের হয়ে আসতে পারবেন না। সেই কাউন্সেলিং বা সাইকোথেরাপি কি হয়তো অনেকেই বোঝেন না যে সেটা কি, সেটা কিভাবে করতে হবে। মন দিয়ে শুনুন কি এবং কিভাবে করতে হবে। কাউন্সেলিং বা সাইকোথেরাপি জাস্ট কনভারসেশন, অর্থাৎ কথা, শুধুমাত্র কথা বলা হবে। নিয়মটা কি, অর্থাৎ আমরা কিভাবে কাউন্সেলিংটা করাই। আমাদের কাউন্সেলিংটা অনলাইনের। যে যেখানেই আসেন, দেশে বা দেশের বাইরে যারা আছেন, তারা একটা নীরব জায়গা বেছে নেবেন, যেখানে অন্য কোনো লোকজন থাকবে না। ওই আধা ঘন্টা সময় যেন আপনাকে কেউ ডাক পর্যন্ত না দেয়, অর্থাৎ ওই সময়টা যেন আপনাকে কেউ বিরক্ত না করে। এমন একটা সময় বা এমন একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে। তারপর সেই জায়গায় চুপচাপ বসে চোখ দুটোকে বন্ধ করে শুধুমাত্র কথা শুনবেন। কি কথা বলা হবে তখন বুঝতে পারবেন যে কি কথা বলা হবে। এইভাবে আধা ঘন্টা আপনাকে কাউন্সেলিং করা হবে। আমাদের কাউন্সেলিং কোর্সটা হয় 7 দিনের, প্রতিদিন আধা ঘন্টা করে। যারা দেশে আছেন, অর্থাৎ যারা বাংলাদেশে আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে এই কাউন্সেলিং কোর্সটি করতে পারবেন। আর যারা দেশের বাইরে আছেন, অর্থাৎ আমার প্রবাসী বন্ধুরা যারা আছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কল করে এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থ এবং সুন্দর জীবন কামনা করছি। জয় গুরু।